ধন্যবাদ অঙ্কুর, আপনি যেমনটা বলছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পূজার বন্ধের পর প্রচার প্রচারণা শুরু হয়েছে। আজ তৃতীয় দিনের মতো চলছে প্রচার প্রচারণা। আমরা দেখি সকাল থেকে শিক্ষার্থীরা তারা বিভিন্ন হলগুলোতে যাচ্ছেন, এবং যেহেতু এটা শাটলবাহী একটা ক্যাম্পাস, সকালবেলা আমরা দেখি যে শাটলে শিক্ষার্থীদের সময় নামে প্রার্থীরা তারা যাচ্ছেন, তাদের লিফলেট গুলো দিচ্ছেন, প্রার্থীদের যে ইস্তেহার আছে সেই ইস্তেহার গুলো শিক্ষার্থীদেরকে বলছেন। তারা বলছেন যে শিক্ষার্থীদের জন্য কি কি কাজ করবেন, এমন কথা আমরা শুনছি। আজ সকাল থেকে আমরা দেখছি যে বিভিন্ন অনুষদগুলোতে প্রবেশ মুখে শিক্ষার্থীরা আসছেন, শিক্ষার্থীদের ব্যালট পেপার দিচ্ছেন। আমরা যদি একজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই যে আপনার নির্বাচনে হাওয়া মানে কেমন দেখছেন, পরিবেশটা কেমন দেখছেন? আসসালামু আলাইকুম, আমি আলাউদ্দিন সন্দীপী, শাহজালাল হল সংসদে ছাত্র শিবির সমর্থিত প্যানেল অপ্রতিরোধ্য শাহজালাল থেকে বিবি পদপ্রার্থী। নির্বাচনী হাওয়া বলতে আমরা তো 5 আগস্টের পর থেকে নিয়মিত হলে আছি। যেহেতু আমি হল সংসদের, আমরা আগে থেকেই হলের জন্য কাজ করছি। তো হলের আবাসিক শিক্ষার্থীরা মোটামুটি সবাই আমাদের পরিচিত, এবং ফ্যাকাল্টি মেম্বাররাও, যেহেতু আমাদের একটা ফ্যাকাল্টি একটা হল, তো সবাই আমাদের পরিচিত এবং আমরা ভালো সাড়া পাচ্ছি। ধন্যবাদ। যেমনটি বলছেন, আমরা আরেকজন প্রার্থীর সাথে কথা বলতে চাই যে আমরা দেখছি সকাল থেকে আপনারা ব্যালট পেপার বিলি করছেন, আপনাদের ইস্তেহারগুলো শিক্ষার্থীদের বলছেন, কেমন সাড়া পাচ্ছেন শিক্ষার্থীদের? জি দেখুন, দীর্ঘ 36 বছর পর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এবং দীর্ঘ ছুটির জন্য একটু ব্যাঘাত পড়েছিল আমাদের প্রচারণা এবং শিক্ষার্থীদের মাঝে। তবে ছুটির পরে আমরা শিক্ষার্থীরা দলে দলে ক্যাম্পাসে ব্যাক করছে, এবং তাদের সাথে আমরা রিচ করার চেষ্টা করছি এবং তাদের ব্যাপক সাড়া পাচ্ছি। এবং বর্তমানে ক্যাম্পাসে একটি চাকসুকে কেন্দ্র একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে, এবং আমরা আমাদের ইশতেহারগুলো তাদেরকে বলেছি, আমরা কি করতে চাই, আমাদের পরিকল্পনাগুলো কি কি তাদের বলেছি, এবং তারা আমাদের অ্যাপ্রিসিয়েট করেছে। যেমন আমি ছাত্র দলের প্যানেল থেকে সহ খেলাধুলা ক্রীড়া বিষয়ক সম্পাদক প্রার্থী, আমার ব্যালট নম্বর 13। আমি আমার ইশতেহারে 6টি বিষয় রেখেছি। তাদের মধ্যে একটি হচ্ছে ক্রীড়াঙ্গনের অবকাঠামোগত উন্নয়ন, জিমনেশিয়ামের আধুনিকায়ন, এবং একই সাথে সাথে নারী শিক্ষার্থীদের অংশীদারিত্ব নিশ্চিতের জন্য টার্ফের ন্যায়। ধন্যবাদ। যেমনটি বলছেন, আমরা শুনছিলাম যে প্রার্থীদের কথা শুনছিলাম আমরা, আর আমরা সকাল থেকে দেখছি প্রচার প্রচারণা করছে। আমরা এখন রাকসুর খবর জানতে চলে যাব মতিউর মুর্তজার কাছে। তামিমে রাষ্ট্র নির্বাচনের প্রচার প্রচারণা শুরু হয়েছে বেশ কয়েকদিন থেকেই, আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে প্রচার প্রচারণা চলে রাত ভর। কিন্তু আর সন্ধ্যার পরে যে অনাবাসিক শিক্ষার্থীরা রয়েছে বিভিন্ন মেস এবং শহরের বিভিন্ন এলাকায়, সেসব এলাকায় প্রচার প্রচারণা শুরু করেন প্রার্থীরা। তবে আচরণবিধি ভঙ্গের কিন্তু পাল্টাপাল্টি অভিযোগও রয়েছে। বিভিন্ন প্যানেলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ করছেন। একই সাথে কর্মকর্তা শিক্ষকদের যে আন্দোলনের আলটিমেটাম, সেটিও কিন্তু এখনো রয়েছে, যার ফলে কিন্তু রাকসু নির্বাচন পিছানো হওয়া না হওয়া নিয়ে কিন্তু শঙ্কাও রয়েছে। শিক্ষার্থীরা সেই শঙ্কাও প্রকাশ করেছেন। তবে নির্বাচন কমিশন বলছে যে নির্ধারিত সময়ে রাকসু নির্বাচন সম্পন্ন করবে। আমরা একজন প্রার্থীর সঙ্গে কথা বলি, তাসিন খান, তিনি ভিপি প্রার্থী। প্রচার প্রচারণা কেমন চলছে, কোনো অভিযোগ আছে কিনা আচরণবিধি ভঙ্গের? আসলে একটা দীর্ঘ ছুটির পর প্রচার প্রচারণা যে শুরু হলো, সেটা আমরা এখনো আগে যে উৎসাহের সাথে করছিলাম সেটা এখন অনেকটাই কম। কিন্তু আমরা আশা করছি শিক্ষার্থীদের উপস্থিতি যত বৃদ্ধি পাবে, আমাদের প্রচার প্রচারণাতেও সেভাবে জোয়ার আসবে। আর আচরণবিধি লঙ্ঘনের যে বিষয়টা, আমরা এটা প্রথম থেকে খেয়াল করছি যে আমাদের নির্বাচন কমিশন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগগুলোতে তেমনভাবে আমল করে না বা তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করে না। ফলে উত্তরে আচরণবিধি লঙ্ঘনের যেই সেটা বাড়তেই আছে। তো এই ক্ষেত্রে আমরা নির্বাচন কমিশনকে বলবো যে আপনারা আচরণবিধি লঙ্ঘনের এই যেই ঘটনাগুলো ঘটছে সেগুলো একটু সিরিয়াসলি যেন নেন, কারণ একটা ব্যবস্থা গ্রহণ না করা হলে সেই বিষয়টাকে আর কেউ গুরুত্ব দেবে না। প্রত্যেকটা প্রার্থী এই আচরণবিধি লঙ্ঘনের কাজগুলো করতে পারে। আমরা দেখছি যে আমাদের 25 তারিখে নির্বাচন হওয়ার কথা ছিল, সেটা পিছিয়ে আবার 16 তারিখ দেওয়া হয়েছে। এখন 25 তারিখে নির্বাচনের আগে যে এরকম একটা পরিস্থিতি তৈরি হলো, হুট করে একটা উৎসব মুখর নির্বাচন কিভাবে ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাস বিমুখ হয়ে গেল, শাটডাউন হয়ে গেল, আমাদের এখনো মনের মধ্যে এরকম আশঙ্কা আছে যে যেন 16 তারিখে নির্বাচনের আগে এরকম কোনো পরিস্থিতি তৈরি না হয়। সেই জায়গা থেকে আমাদের ক্যাম্পাসের যারা অন্যান্য স্টেকরা আছে, শিক্ষার্থী
শিক্ষক, অফিসার, আমাদের প্রশাসন, আমাদের নির্বাচন কমিশন সকলকে আমরা আহ্বান জানাবো, রিকোয়েস্ট করব যে যেন নির্বাচনটা 35 বছর পর হচ্ছে, এটা যেন অংশগ্রহণমূলক হয় এবং উৎসবমুখর হয়, এটার জন্য সম্পূর্ণ সহযোগিতা করার। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যেন নির্বাচন পিছানোর একটি আশঙ্কা প্রার্থীদের মধ্যে রয়েছে, আচরণবিধি ভঙ্গের অভিযোগও রয়েছে, এর মধ্যেই চলছে প্রচার প্রচারণা, দিনভর চলে প্রচার প্রচারণা। ভোটাররাও বলছেন যে তারা ভোট দেওয়ার অপেক্ষায় রয়েছেন। তবে নির্বাচন কমিশন বলছে তাদের প্রস্তুতি এবার সব রকম প্রস্তুতি শেষ করা হয়েছে, যথাসময়ে নির্বাচন সম্পন্ন করতে তারা প্রশাসন সহ সব পক্ষের সঙ্গে আলোচনা করছেন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। ধন্যবাদ মর্তুজা আপনাকে।